আল্লাহ আমাদেরকে মাফ করার জন্য সবে বদর, সবে বারাত, সবে কদর থেকে শুরু করে সবে মেরাজ সহ অসংখ্য নিয়ামত প্রজ্ঞাপন্য রাত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। দিতে 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 শুধুমাত্র ওই নবীকে পাওয়ার কারণে আল্লাহ বলছি ওয়া'আতমামতু আলাইকুম নি'মাতি। বান্দা, এমন কোন নিয়ামত নাই যেই নিয়ামত আমি আল্লাহ বান্দা হিসেবে আমার নবীর খাতিরে তোমাদেরকে দেই নাই। আল্লাহ কেমন দিয়েছো? মা নিয়ামত, বাবা নিয়ামত, দাদা নিয়ামত, দাদি নিয়ামত, নানা নিয়ামত, আত্মীয় নিয়ামত, প্রতিবেশী নিয়ামত, ভাই নিয়ামত, স্ত্রী নিয়ামত, পুত্র নিয়ামত, সমাজে যারা আছে নিয়ামত, পায়ের পাতা থেকে পায়ের তলা থেকে মাথার চুল পর্যন্ত সব নিয়ামত। আল্লাহ বলছেন কিন্তু বান্দা স্পেশাল আরেকটা নিয়ামত দিয়েছি, সেটা হচ্ছে আমার মদিনা ওয়াদা নবী। আর ওই নবীকে দিয়েছি বলে ওয়া'আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদেরকে সমস্ত নিয়ামত দিয়ে দিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো যেই নবীর ওসিলায় সব পাইলাম, বলেন যেই নবীর ওসিলায় সব পাইলাম, ওই নবীকে কি আমরা ভুলতে পারি? আওয়াজ জুড়ে বলতে পারি? না, পারি না। আরে ভাই, আমি আপনি মকানে দাঁড়িয়ে কোন মুস্তাফাকে বলবো? আমি আপনি জায়গায় দাঁড়িয়ে এই মকানে দাঁড়িয়ে কোন নবীকে ভুলবো যেই নবী লা মকানে গিয়ে আপনাকে আমাকে ভুলে নাই? কথা বলেন ঠিক কিনা? আমরা সুখে থাকলে সব ভুলে যাই, আমরা সুখে থাকলে শুকর আদা করাটাও ভুলে যাই। কিন্তু রাসূল শ্রেষ্ঠ নিয়ামতটি যখন পাচ্ছিলেন মেরাজ, দয়াল নবীকে যখন আল্লাহ মেরাজ নামক দৌলতটি দিচ্ছিলেন, ওই জায়গায় যাওয়ার পরে গায়েব থেকে আওয়াজ এসেছে, কিফ ইয়া মুহাম্মদ ফাইন্না রাব্বাকা সালাতা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনি অপেক্ষা করুন। কেন? আপনার রব আপনার উপর দরুদ পাঠ করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনও বলছেন আল্লাহ একটা ডিউটি নিজের জন্য সেট আপ করেছেন। এটা আল্লাহকে কেউ দেয় নাই, আল্লাহ নিজ গুণে নিজ দয়ায় নিজের জন্য নিজে সেট আপ করেছেন। সেটা কি? ওই ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ আমার নবীর উপর দরুদ পাঠ করে, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আবার আকার উপর দরুদ পাঠ করে। তো ওই হাবিব যখন লা মকানে গেলেন, তো আওয়াজ এসেছে, রাসূল আপনি দাঁড়ান, আপনার রব আপনার উপর সালাত আদা করছে। এই সালাতটা শেষ করে আল্লাহ যখন আল্লাহর হাবিবের দিকে তাওয়াজ্জু দিলেন, আল্লাহ যখন আল্লাহর হাবিবের সাথে দিদার আরম্ভ করলেন, আল্লাহর হাবিব যখন আল্লাহকে দেখলেন, সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদানা, আল্লাহ যখন তার বন্ধুর একেবারে করিব হয়ে গেলেন, নিকটবর্তী হয়ে গেলেন, ওই সময়ে আল্লাহ তার হাবিবকে আবারও সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে, যেটা আমরা তাশাহুদে পড়ি। এরপর পরই সেদিন লা মকানে দাঁড়িয়ে আল্লাহর হাবিব ভাবতে লাগলেন, আল্লাহ তিনি এমন একটি জাত যার সালামতের দরকার নাই, যার রহমতের দরকার নাই, যার সালামের দরকার নাই, যার শান্তির দরকার নাই, যার আমানতের দরকার নাই, যার নিরাপত্তার দরকার নাই, যার মাগফিরাতের দরকার নাই, যার দোয়ার দরকার নাই। আরে দোয়া সেটা তো বান্দার জন্য, দোয়া সেটা তো বান্দা করবে, রহমত সেটা তো বান্দা ভোগ করবে, আসমত সেটা তো বান্দা ভোগ করবে। তো এখন আল্লাহ যখন আল্লাহর হাবিবকে সালাম দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ভাবতে লাগলেন, আল্লাহ তো এমন একটা জাত যেই জাতকে সালাম দেওয়া যায় না, যেই জাতকে সালাম দেওয়া যায় না। আরে সালামে আমরা বলি আল্লাহ অমুককে দয়া করো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক। আমরা তো সালাম এইভাবেই দেই। এখন আল্লাহর তো এগুলার দরকার নাই, তো আল্লাহকে এই জন্য সালাম দেওয়া যায় না। আর আল্লাহ যদি কাউকে সালাম দিলেও সালামের উত্তর দেওয়া যায় না।
সুতরাং দয়াল নবী সেদিন রবের সামনে থেকে আল্লাহর সামনে দাঁড়িয়ে সেখান থেকে উম্মতের সেই মকবুলদেরকে সালাম দিয়েছেন। এইভাবে দয়াল নবী সঙ্গে সঙ্গে বলেছিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও আমার উম্মতের সালিহিনরা, আমি নবী আজকে মেরাজ রাতে তোমাদেরকে সালাম দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে দয়াল নবী লামকানে গিয়েও আমাকে আপনাকে, জোরে বলেন, লামকানে গিয়েও আমাকে আপনাকে, যে নবী সেখানে গিয়ে আপনাকে ভুলে না, আপনি কি এখানে বসে সেই নবীকে ভুলবেন? জোরে বলেন। আল্লাহ নবী চেনার তৌফিক দান করুন। আসুন সেই নবীর উপর দরুদ পাঠ করি। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বাবারা আমার, তারই সাথে সাথে আমরা স্মরণ করছি তাদের যারা স্মরণীয়, যারা বরণীয়, যারা স্মরণযোগ্য, যারা স্মরণের দাবিদার, দাবি রাখে, যাদেরকে স্মরণ করতে খুব আল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ বলেন, যাদেরকে স্মরণ করলে আল্লাহর ইবাদতে পরিণত হয় এবং যাদেরকে আমরা নামাজ থেকে সালাম দেই, সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন বলে আমরা নামাজ থেকে যেই সালিহিনদেরকে সালাম দেই, সেই নবীজি দ্বীনের পাহারাদারদেরকে আজকের এই ক্ষণ থেকে আমরা স্মরণ করছি শ্রদ্ধার সহিত। আমরা সবাই জানি দয়াল নবীর আগমনের মাস এসে গেছে। এটা এমন একটি মাস, যেই মাস আসলে কাউকে বলা লাগে না যে মাহে রবিউল নূরের আগমন হয়েছে। এটা এমন একটি মাস, যেই মাস আসার আগে ঈমান আমাদেরকে সিগন্যাল দেয় যে তোমার হাবিবের আগমনের মাস আসতেছে। জোরে বলেন। এই মাস আসার পরপরই আমরা অলি অলি, গলি গলি, নগর নগর, শহর শহর, বন্দর বন্দর সাজাই। আশিক বলছি কেন সাজাই? এভাবেও তিনি কালামের মাধ্যমে উত্তর দিচ্ছে এক মিসরা। আমি নিয়ত করেছি ওয়াজের মাঝখানে কোনো কালাম পড়বো না, কিন্তু প্রসঙ্গত যেহেতু চলে আসছে দুটা লাইন। আশিক বলছে আজকে আমরা যে নবীর জন্য মাহফিল সাজাইলাম, 20 লাখ 30 লাখ টাকা খরচ করে, তিনি ওই নবী कि वो जिसके लिए महफिल कौन सजी है, फिरदौस बड़ी जिसके वसीले से बनी है, वो हाशिमी वो हाशिमी माखी मदनी औलिया रबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है। রাহমাতাল লিল আলামিন, যার জন্য আজকের এই বিশাল কর্মযজ্ঞ ইন্তেজাম, সেই নবীকে পেয়ে আজকে আমরা চিকদাইরবাসী শুকর আদা করছি। সারাদিন ব্যাপী প্রায় 5 থেকে 10 হাজার মানুষের খাবারের ব্যবস্থা, রাতের বেলায়ও হাজার হাজার মানুষ খাবে এবং এই বিশাল লাইটিং, মাইকিং, প্যান্ডেলিং, অসংখ্য কর্মযজ্ঞের মাধ্যমে কেন আমরা এটা করছি? মুসলমান তো অনেকে আছেন, স্পেশাল আমরা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করছি, বা এই খুশির পেছনের রহস্য কি? অথবা কোরআন কি রাসূলকে পেয়ে খুশি হতে বলেছেন নাকি বলেন নাই? এই প্রশ্নগুলা যখন আসবে তখন কোরআন আমাদেরকে উত্তর দেওয়ার জন্য যথেষ্ট হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
11 নং পারার 14 নং পৃষ্ঠা সূরা ইউনূসের 58 নং আয়াতের মধ্যে রব্বে করিম ডাক দিচ্ছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল, হাবিব আপনি বলুন। কোন জবান? আল্লাহ নবীর জবানের ব্যাপারে বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আরে আমার নবীর জবান সেই জবান যেই জবানে আমার নবী গত 63 বছরে যা বলেছেন সব আল্লাহর কথা। আল্লাহর কথা আল্লাহ ওয়াহির মাধ্যমে আল্লাহর হাবিবের জবান দিয়ে বের করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার আল্লাহ ওই ওয়াহির জবানে তার বন্ধুকে বলার জন্য বললেন, কুল ইয়া রাসূলুল্লাহ ফরমা দিজিয়ে, ও দয়াল নবী আপনি বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, যদি আমার বান্দাদের উপরে আমার পক্ষ থেকে ফদল বা রহমত নিপতিত হয়, আমার বান্দাদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে ফদল, করুণা, রহমত এগুলো আসলে আমার বান্দারা দেরি না করে ফাবিযালিকা ফালিয়াফরাহু, তারা যেন খুশি উদযাপন করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন রবের দয়া প্রাপ্ত হবে, বান্দার উচিত তখন খুশি প্রকাশ করা। বিদায় আমরা আল্লাহর ফদল স্বরূপ জমিনে যা পাই আমরা খুশি হই। আচ্ছা বাজান, আমাদের ব্যবসায় লাভ হলে, আমাদের ঘরে ছেলে সন্তান আসলে, আমাদের ঘরে কন্যা সন্তান আসলে, আমাদের ঘরে কোনো কিছুর সফলতার দেখা আমরা পাইলে, অথবা নেয়ামত হিসেবে আল্লাহর ফদল বা আল্লাহর করুণা হিসেবে, অথবা আল্লাহর রহমত বা দয়া হিসেবে যখন আমরা বান্দারা কোনো কিছু পাই, তখন আমরা খুশি হই। কথা বলেন ঠিক নেবে? ঠিক। আল্লাহ এটাই বলেছেন, কয় এটা পাইলে খুশি হও। কিন্তু এখন ফদল আর রহমতের কথা আল্লাহ বললেন। দুনিয়াতে যা আছে সব ফদলুল্লাহ। দুনিয়ার এই প্রত্যেকটা ইঞ্চিতে রাহমাতুল্লাহ বিরাজমান, কিন্তু স্পেশাল রহমত কি বা স্পেশাল কোন ফদল আছে কি নাই, এটা যখন কোরআনকে জিজ্ঞেস করবেন, কোরআন বলবেন আল্লাহর এই জমিনে যত ফদলুল্লাহ আছে তার মধ্যে সর্বোৎকৃষ্ট ফদলুল্লাহ হচ্ছে আমার নবী। যেহেতু আল্লাহ বলেছেন ওয়াকানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, হে হাবিব আপনার উপর আমি আল্লাহর স্পেশাল ফদল আর করুণা, আর আপনার চেয়ে আযীম কোন ফদল আমি আল্লাহ জমিনে পাঠাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর রহমতুল্লাহ জমিনে বিরাজমান, কিন্তু আপনি যখন সর্বোৎকৃষ্ট রহমতের কথা চিন্তা করবেন বা রহমত সর্বোৎকৃষ্ট কোনটা সেটা যখন কোরআন থেকে জানতে চাইবেন, তখন কোরআন আপনাকে উত্তর দিবে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আল্লাহর এই জমিনে সবচেয়ে বড় রহমত হচ্ছে আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়ে বলেছেন, ওই ফাদলুল্লাহ কে পি, রহমতুল্লাহ কে পি, অর্থাৎ আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পেয়ে এ আমার বান্দারা ফালিয়াফরাহু, তোমরা খুশি হও, খুশি হও, আনন্দ প্রকাশ করো, আনন্দ উদযাপন করো। কারণ কি? আল্লাহ বলছেন হুয়া খায়র, হুয়া খায়র বলে আল্লাহ জানান দিয়েছেন এর চেয়ে ভালো আর কোনো কাজ হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারে আল্লাহ দয়া করেছেন, মায়া করেছেন, মেহেরবানি করেছেন, একটা নিয়ামত দিয়েছেন।
এরপরে আপনার অবস্থা আগের মতো, আপনার কোনো আনন্দ নাই, ওই আপনি ভাত খাবার পরও না খাবার মতো ভান করে বসে আছেন। তাহলে বলুন, এখন কি আপনি আল্লাহর কৃত নিয়ামত পেয়ে আপনার রব আপনাকে যেটা নির্ধারণ করে দিয়েছে, এরপরে আল্লাহর নিয়ামত আপনি পেয়ে রব আপনার থেকে যেটা পায়, যেটা রবের প্রাপ্য, আপনি সেটা দিতে পারেন নাই। কারণ আপনি রহমত পাওয়ার পরই আপনার রব আপনাকে নির্দেশ দিয়েছিলেন ফালিয়াফরাহু। আপনি ফজল পাওয়ার পরই আপনার রব আপনাকে নির্দেশ দিয়েছিলেন ফালিয়াফরাহু। রবটা বলতে বলতে ভাব দিয়েছেন হওয়া খায়ের, এটাই উত্তম, এটাই উত্তম, এটাই উত্তম। আর এই জমিনে আমরা যদি আবার ফজলের দিকে তাকাই, সমস্ত ফজলকে যদি এক পাল্লায় রাখা হয়, ইভেন কি আল্লাহর এই জমিনে আদম থেকে ঈসা পর্যন্ত যত নবীরা জমিনে কদম দিয়েছে, প্রত্যেকে ফজলুল্লাহ, প্রত্যেকে আল্লাহর রহমত, প্রত্যেকে আল্লাহর নিয়ামত, প্রত্যেকে মর্যাদাপূর্ণ, প্রত্যেকে আসিম দারাজাতের মালিক। কিন্তু প্রত্যেকটা নবীকে, প্রত্যেকটা রাসূলকে, প্রত্যেকটা দামি দামি ব্যক্তিদেরকে, প্রত্যেকটা নিয়ামতকে, প্রত্যেকটা আজমতকে, প্রত্যেকটা ফজলকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার মদিনাওয়ালা নবীকে রাখতে হবে না। আমার নবীর একটি নাম মিনহা বিন্দাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীকে আল্লাহ কখনো আদমের মতো ইয়া আদম বলে ডাকে নাই, যেই নবীকে আল্লাহ কখনো নূহের মতো ইয়া নূহ বলে ডাকে নাই, যেই নবীকে আল্লাহ কখনো ইব্রাহিমের মতো ইয়া ইব্রাহিম বলে ডাকে নাই, যেই নবীকে আল্লাহ কখনো মুসার মতো ইয়া মুসা বলে ডাকে নাই, যেই নবীকে আল্লাহ ইলিয়াসের মতো নাম ধরে ডাকে নাই, যেই নবীকে আল্লাহ দাউদের মতো ইয়া দাউদ বলে ডাকে নাই, যেই নবীকে আল্লাহ সচরাচর হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে ডাকে নাই, যেই নবীর লকব ধরে আল্লাহ ডাক দেয়, যেই নবীর গায়ের চাদর ধরে আল্লাহ ডাক দেয়, যেই নবীর কম্বল ধরে আল্লাহ ডাক দেয়, যেই নবীকে আল্লাহ বিভিন্ন ভিন্ন ভিন্ন নামে আল্লাহ কোরআনে ডাক দেয়, সেই মদিনাওয়ালা নবীর একটি মাত্র নাম মিম হা মিম দাল, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই একটি নামকে এক পাল্লায় রাখলে আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার সমস্ত ফজলুল্লাহর চেয়ে কোটি গুণ ভারী হয়ে যাবে। জোরে বলেন। তো সেই নবীকে না চাহিদা আল্লাহ আমাদেরকে দিয়েছে, এটা আল্লাহ বলে দিয়েছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। আপনি চান নাই, আল্লাহ আপনাকে দিলেন, নবীর কদমে মকবুল করলেন, আপনি নবীকে পাইলেন, গোলাম হওয়ার সুযোগ অর্জন করলেন। তো আপনি কি ওই ভাত না খাওয়ার মতো বসেই থাকবেন? খাইয়েরও না খাই ভাঙ করতে চাইবেন না, না খেতেলাই খোদায় খোদে মদিনাওয়ালাই বেরে ভাই ফালিয়াফরাহু, তোমরা খুশি উদযাপন করো, খুশি হও, দিলকে উজাড় করো আমার নবীকে পেয়ে। তোমরা নিজেদের চেহারা মলিন করিও না। আরে নবী এসেছে তোমাদের চেহারা উজ্জ্বল করার জন্য। এই জন্য আল্লাহর কোরআন বলছে, সেদিন কিয়ামতের মাঠে একদলের চেহারা ওজহুম ইয়াউমাইজিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা। সেদিন কিয়ামতের মাঠে একদলের চেহারা উজ্জ্বল হয়ে যাবে, তাদের চেহারায় আনন্দের ছাপ থাকবে, হাসি খুশির ছাপ থাকবে, প্রফুল্লতা থাকবে, উৎফুল্লতা থাকবে, তাদের চেহারা আরে পূর্ণিমার চাঁদের মতো হয়ে যাবে। তো যেই নবী এসে আমাদের চেহারাকে উজ্জ্বল করেছে, সেই নবীকে পেয়ে আমরা কি আমাদেরকে সঁপে দিব না? বলেন না, বলেন না, বলেন না। ওই নবীর জন্য আমরা চেহারাকে খুলে দিয়ে একটু হাসি খুশির সাথে ওই নবীর মাসটাকে আনন্দ চিত্তে বর্ণাঢ্য জাস্তে জলস নামক শোভাযাত্রা আনন্দ রেলের মাধ্যমে ফালিয়াফরাহুর একেবারে যত কর্মযজ্ঞ করা যায় হালাল নামে যা আছে, এক কথায় আল্লাহর এই জমিন আল্লাহ যত আমলকে হালাল করেছেন, যা যা বৈধ কাজ, যা যা করা যাবে, কে করা যাবে, ভাই আল্লাহ বলে আল্লাহ যেটাকে হালাল করেছেন তা আপনি চাইলে আমার নবীর শোভাগমনের খুশি উদযাপন উপলক্ষে করতে পারেন। আপনি চাইলে ইতিমদেরকে খাবার দিতে পারেন, আপনি চাইলে মিসকিনদেরকে খাবার দিতে পারেন, আপনি চাইলে বস্ত্রহীনদেরকে বস্ত্র দিতে পারেন, আপনি চাইলে ফাকির মিসকিন যারা আছে এদেরকে কোনো একটা হেল্লা করে দিতে পারেন। আপনি আবার নবীকে পেয়েছেন, সেই খুশি আপনি চাইলে এই চিকদারের আজকে আলিমউদ্দিন সওদাগর জামে মসজিদ কমিটির মতো এবং ঈদে মিলাদুন নবী ইসলাম উদযাপন পরিষদের মতো এই বিশাল কর্মযজ্ঞ আপনি চাইলে করতে পারেন। এক কথাই হালাল যত পন্থা আছে, কোরআন যেটাকে বৈধ বলেছে, আপনি চাইলে নবীর আগমনের খুশি উদযাপন করতে গিয়ে সব করতে পারেন। জোরে বলেন সুবহান। তাহলে আর বেদাত বলার কোনো সুযোগ আছে? একটু আওয়াজ জোরে, বেদাত বলার কোনো সুযোগ আছে না। কোরআন
যেহেতু জায়েজ, আল্লাহ যেহেতু হালাল বলে সাব্যস্ত করেছেন, ভালো বলেছেন, আপনার হালাল যত পন্থা আছে আপনি চাইলে বেছে নিতে পারেন। আপনি বলবেন হুজুর আমার তো টাকা নাই, আমি কেমনে করব? আমি বলবো টাকা না থাকলে এতে মিসকিনদেরকে খাবার দেওয়ার দরকার নাই। আমার নবীর আগমনের খুশি উদযাপন করতে গিয়ে আপনি আপনার ইনকামের ভেতরে একদিন চাইলে আপনার স্বীয় পরিবার পরিজনদের মেম্বার যারা আছেন তাদেরকে নিয়ে এক বেলা ভালো খাবার যদি বাইরে না আপনার ঘরের ভিতরে যদি আপনি খান, মিলাদুন নবীর খুশি উদযাপন হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গোসান দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। তো বাবার আমার, এই জন্যে আমাদের সমাজে যারা না বুঝে মিলাদুন নবীর বিরুদ্ধে মুখ খুলে, আমি বলবো ভাই আগে মিলাদুন নবীর বিরুদ্ধে বলার আগে উসুলটা দেখেন, মিলাদুন নবীর রহস্যটি উদ্ঘাটন করার চেষ্টা করেন। আজকে আমরা রাসূলুল্লাহর কথা বলছি, নবজি কথা বলছি, আপনি বলছেন ওইটা বেদাত, যিনি বুঝতেছেন না তিনি বলতেছেন ওইটা বেদাত। কেন? উপলক্ষ ভালো না, নাউজুবিল্লাহ জোরে বলে। তাদের দাবি উপলক্ষ কেন? রাসূল বলে নাই, নাউজুবিল্লাহি মিন যালিক। আমি বলবো আমার নবী বলেছে কি বলে নাই? হাদিসে মুবারাকা দেখুন, যথেষ্ট হবে। শুধু আল্লাহ কোরআন জুড়ে আমার নবীর কথা বলেছেন। প্রত্যেকটা কোরআনের পারাই পারাই, সূরাই সূরাই, পৃষ্ঠাই পৃষ্ঠাই, আয়াতে আয়াতে, শব্দে শব্দে আল্লাহ শুধু আমার নবীর শানকে তুলে দিয়ে ক্ষান্ত হন নাই। শুধু আল্লাহ বলেছেন রাসূলের কথা, ওই এতে শেষ নয়, বরং আমার নবী ওই নবী যেই নবী এলামের মধ্যে আছে, যে তিনি জানেন আমার কিছু মত আসবে যারা আমি নবীর কথা বলাকে অপছন্দ মনে করবে, এজন্য তাদের দলিল আমি রাসূল দিয়ে দিলাম যে আমি নবী নিজে নিজের মিলাদের কথা বলছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির আগমন কিভাবে হয়েছে আমার নবী বলেছেন, কোন রাসূল দিয়ে এসেছে তাও আমার নবী বলেছেন, কিভাবে এসেছেন তাও আমার নবী বলেছেন, আল্লাহর নবী কার কার দোয়া ছিলেন তাও রাসূল বলে দিয়েছেন, কোন গোত্র দিয়ে এসেছেন তাও বলে দিয়েছেন, কোন গোত্রের কোন পরিবার দিয়ে এসেছেন তাও বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তেরে বাবার আমার, এই মদিনাওয়ালা রাহমাতাল লিল আলামিনের আগমনের মেসেজ তিনি দিয়েছেন জমিনবাসীকে। আরে তিনি না দিলে আমরা কোত্থেকে পাইতাম? এবং এই খুশি তিনি উদযাপন করেছেন রোজা রাখার মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ উদযাপন করেছেন, শুধু আল্লাহ বলে শেষ করে নাই, জাবাতা আরসালা বলে আল্লাহ শেষ করে নাই। বাবারা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল শরীফের যে সময় আল্লাহর এই জমিনে কদম রাখছিলেন, ওই সময়ে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আগমনের পরবর্তী টানা 1 বছর পর্যন্ত, এই হাদিস খানা ইমাম বুরহানুদ্দিন হালাবী সিরাতে হালাবিয়ার মধ্যে বলেছেন। হাদিস খানা ইমাম কাস্তুলানি খাতিব কাস্তুলানি শরহ মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে বলেছেন, ইমাম জুরকানি শরহ মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে বলেছেন, এবং ইমাম সাইয়্যিদি খাসাইস কুবরার মধ্যে বলেছেন। এছাড়া ইমাম আল্লামা ইউসুফ নাবহানী আলাইহির রহমান আনোয়ারে মুহাম্মাদিয়ার মধ্যে কোট করেছেন হাদিস খানা, কয় যে আল্লাহ যে বছর আল্লাহর হাবিবকে প্রেরণ করেছিলেন জমিনে, এর পরবর্তী টানা 1 বছর পর্যন্ত আল্লাহ আমার নবীর সম্মানার্থে আরবের প্রত্যেকটা মায়ের ঘরে ঘরে ঈদে মিলাদুন নবী তথা মিলাদুন নবীর খুশি উদযাপনের ব্যবস্থা করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে? কয় আল্লাহ আমার নবীকে পাঠার পরের 1 বছর টানা 1 বছর প্রত্যেকটা মায়ের নসল দিয়ে, প্রত্যেকটা মায়ের রহম দিয়ে, প্রত্যেকটা মায়ের গর্ভ দিয়ে আল্লাহ দুনিয়াতে আওলাদ হিসেবে যাদেরকে প্রেরণ করেছেন প্রত্যেকেই সন্তান ছিল, প্রত্যেকেই ছেলে ছিল, প্রত্যেকেই ছেলে ছিল, প্রত্যেকেই ছেলে ছিল। একমাত্র আল্লাহ আমার নবীকে পাঠিয়েছে বলে এই বিশাল খুশি উদযাপনের ব্যবস্থাটা করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
তা আমরা সবাই জানি ছেলে আর মেয়ে তো আল্লাহ দেই, তো হনে একখান দেশত যদি ওবার টানা 1 বছর নাই ফোন হইলি টানা 1 বছর আবার ইচ্ছারা কি মনে করতো এখন হইবেন দাদারা ঠিক আছে, আল্লাহ মরতো বাধাই ঠিক আছে, এই খুশি উদযাপন করছেন কেন হইবেন দিয়ে না দরিলন। সেই সময়ে আহলে আরবরা আহলে হেজাজিরা তারা মনে করতো ছেলের সন্তান আল্লাহর রহমত, ছেলের সন্তান নবের দেওয়া গিফটেড, আর মেয়ে সন্তান হচ্ছে জিল্লতের কারণ। মেয়ে সন্তান যাদের হতো তাদের বাবাদেরকে মাদেরকে হতো বাগা মনে করা হতো, দুর্বাগা মনে করা হতো, তারা সমাজের বোঝা এটা মানুষ মনে করতো। তো তারা কি করতো, তো তারা কন্যা সন্তানের জনক হলে নিজের স্ত্রীকে নির্দেশ দিত একে পুঁতে ফেলো, দাফন করো, জীবিত একেবারে জীবিত মাটির নিচে পুঁতে ফেলো। আর ছেলে সন্তান যখন তাদের ঘর দিয়ে আসতো তখন তারা ডাকডুল পিটাইতো, পাবলিসিটি করতো, তারা মানুষদেরকে জানান দিত আসো তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, মিষ্টি বিতরণ করতো, একেবারে ডাকডুল পিটিয়ে বিরাট কর্মযজ্ঞের মাধ্যমে। তো আল্লাহ দেখতে পাচ্ছেন তারা ছেলে পাইলে খুশি। আল্লাহ বলে আমার নবীকে আমি পাঠাইলাম, তো নবীকে পাঠার পরে 1 বছর তোমরা যেই সিস্টেমে খুশি হচ্ছ আমি আল্লাহ সেই সিস্টেমে তোমাদেরকে খুশিতে রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? নবী এসেছে। সুবহানাল্লাহ পড়বেন না? কে এসেছে? বলেন কে এসেছে? নবী এসেছে। তো আমার নবীকে যেহেতু আমি দিয়েছি, তো আমার নবী যাওয়ার পরে কোনো মা চেহারা মলিন করুক এটা আমি আল্লাহ চাই না। আমি নবী জমিনে কদম দেওয়ার পরে কোনো মা তার মেয়ে সন্তান জন্ম দিয়ে ক্ষতিগ্রস্ত হোক আমি আল্লাহ এটা চাই না। তারা যে পন্থায় খুশি হয় আমি আমার নবীর সদকায় সেই পন্থায় খুশি উদযাপন করাবো। তো আল্লাহ টানা খুশি উদযাপন করালেন 1 বছর। এবার বলুন ফতোয়া আপনারা দেন, ফাইসালা আপনারা দেন, উত্তর আপনারা দেন, সিদ্ধান্ত আপনারা দেন। আল্লাহ যদি আমার নবীর আগমনের খুশিতে, আগমনের সম্মানার্থে টানা যদি 1 বছর মিলাদুন নবীর খুশি উদযাপন করতে পারে, আমি আপনি একদিন করতে পারি না? জোরে বলেন আমি আপনি 1 মাস করতে পারি না? আমি আপনি 1 বছর করতে পারি না? আমি আপনি সারা জিন্দেগি করতে পারি না? আরে কেন পারবেন না? আমার নবী তো ওই নবী যেই নবীকে পেয়ে আমরা খুশি। কেমন খুশি? এটা এমন খুশি, এটা যদি টানা জিন্দেগি ভর আমরা আদা করি, পালন করি, তারপরও খুশি উদযাপন শেষ হবে না। কারণ আমার নবী রবের দয়া এত বড় নেয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই আলা হযরতের ফতোয়া যে মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, সুন্নিরাও মিলাদুন নবী ছাড়া বাঁচতে পারে না, আল্লাহ আমাদেরকে মিলাদুন নবীর মাধ্যমে আমাদেরকে রাসূলুল্লাহর করিব হওয়ার তৌফিক দান করুন। আমিন পড়েন। তো মুহাব্বতে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাব্বতে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। अरे जिसको जो कुछ भी मिला आपके दरवाजे से। आशिक बोलছে আমরা যা পেয়েছি নবীর ওসিলায় পেয়েছি। अरे जिसको जो कुछ भी मिला आपके दरवाजे से, कि जिसको जो कुछ भी मिला आपके दरवाजे से, खूब देता है बना आपके दरवाजे से। कि सिद्दीक को सदाकत मिली, उमर को अदालत मिली, उस्मान को सखावत मिली, हैदर को शुजाअत मिली। खूब देता है बना आपके
दरवाजे से अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। বাবার আমার ওই মদিনাওয়ালা ও রাহমাতাল লিল আলামিন, আমার মদিনাওয়ালা রাহমাতাল লিল আলামিনের আম্মা জান ওই মদিনাওয়ালা নবীর আগমনের রাতে কি কি দেখেছেন? হযরত ইবনে আব্বাস তিনি হাদিস কোট করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস চমৎকার করে বর্ণনা দিচ্ছেন। তার বর্ণনাটি আল্লাহর হাবিবের মিলাদের সেই শুভাগমনের ঘটনা ইমাম সুয়ুতী খাসাইসি কবরার মধ্যে কোট করেছেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বিদায়ে নিহায়ার মধ্যে কোট করেছেন। আল্লামা ইউসুফ নাবহানী আনোয়ারে মুহাম্মদিয়ার মধ্যে কোট করেছেন। এবং ডক্টর তাহিরুল কাদেরের মিলাদুন নবী নামক কিতাবে এসেছে রাহমাতাল লিল আলামিনের 50 ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন, আমি দেখতে পাইলাম যেই সময়ে আম্মা জান আমেনা বলেছেন যেদিন রাতে 570 খ্রিস্টাব্দের যে রাতে ও রাহমাতাল লিল আলামিন জমিনের মধ্যে কদম দিচ্ছিলেন, আমি মা আমেনা দেখতে পাইলাম সেই রাতে আমার সন্তানের আগমনের সেই সবানে আল্লাহ ওই এলানটা দেওয়ার জন্য নবী আসছেন, সেই মেসেজ দেওয়ার জন্য আল্লাহর এই জমিনে চতুষ্পদ যত জন্তু জানোয়ার ছিল প্রত্যেকটা জানোয়ারের জবান আল্লাহ খুলে দিয়ে আমার নবীর আগমনী বার্তা প্রচার করিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে চার পায়া জানোয়ার আছে না নাই? আছে। তারা তাদের নির্দিষ্ট একটি ভাষা আছে। গরু হাম্বার বাইরে কোনো শব্দ বলতে পারে না, ছাগল ম্যামে ইত্যাদির বাইরে কোনো শব্দ বলতে পারে না। আর এইভাবে প্রত্যেকটা জানোয়ার নির্দিষ্ট একটি শব্দের মাধ্যমে তার বুলি সে ফুটায়, এর বাইরে আর কোনো শব্দ বলার ক্ষমতা আল্লাহ কোনো জানোয়ারকে দেয় নাই। আমরা সবাই জানি জানোয়াররা কথা বলতে পারে না, মনের ভাব মানুষের মতো প্রকাশ করতে পারে না, নির্দিষ্ট একটি শব্দ বলতে পারে, এর বাইরে কোনো কথা তারা বলতে পারে না। কিন্তু আম্মা জান আমেনা খাতুন রাদিয়াল্লাহু আনহা বলছেন, যেদিন আমার সন্তান জমিনে কদম দিচ্ছিলেন আমি আমেনা খাতুন দেখছি আমার সন্তান দুনিয়াতে আসবে এই বার্তা প্রচারের জন্য আল্লাহ সমস্ত পৃথিবীর চতুষ্পদ জন্তু জানোয়ারদের জবানকে খুলে দিয়েছেন, তারা মানুষের মতো করে সেদিন রাতে কথা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, আম্মা জান আমেনা বলছেন সেদিন প্রত্যেক প্রাণী জবান করে বলেছে আল্লাহর কসম রাহমাতাল লিল আলামিন স্বীয় মায়ের গর্ভে শুভাগমন করেছেন। শুধু তা নয়, আম্মা জান আমেনা বলছেন সেদিন আমি দেখলাম আরবের জমিনে অনেক জাদুকর গণক মহিলা ছিল, অনেক ভবিষ্যৎ দ্রষ্টা ছিল, যারা একদিন আগের ঘটনা একদিন পরে কি হবে তা একদিন আগে বলে দিত। অনেক বড় বড় প্রতাপশালী রাজা বাদশা ছিল। আল্লাহ আমার নবীকে পাঠাচ্ছেন বলে সেদিন সমস্ত রাজা বাদশার সিংহাসন উল্টিয়ে দিয়েছিলেন। আম্মা জান আমেনা বলছেন আমি দেখলাম ওই আরবের জমিনে যারা ভবিষ্যৎ দ্রষ্টা ছিল, কালকে কি হবে, এক বছর পরে কি হবে জমিনে, এগুলা যারা আগে বলে দিত, আমার আল্লাহ আমার নবীকে যেই রাতে পাঠাচ্ছিলেন সেই রাতে ভবিষ্যৎ দ্রষ্টাদের সমস্ত জ্ঞান আল্লাহ ছিনিয়ে নিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা আর বলতে পারে নাই প্রতাপশালী রাজা বাদশাদের সিংহাসন আল্লাহ উল্টিয়ে দিয়েছেন, এবং সেদিন ভবিষ্যৎ দ্রষ্টাদের সমস্ত জ্ঞান আল্লাহ ছিনিয়ে নিয়েছিল। আর কিছু জাদুকরী গণক মহিলা ছিল, তাদের কাছে কিছু বাধ্যগত জিন ছিল। সেদিন রাতে তারা তাদের মালিকাদের সম্মুখ যাইতে পারে নাই, সামনে যাইতে পারে নাই। তারা সেদিন সমস্ত জিনেরা আমার নবীর আগমনের খুশি উদযাপন করেছে, তারা তাদের মালিকাদের কাছে হাজিরি দেওয়ার জন্য আসতে পারে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা বলতে 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 বলতে
এক পর্যায়ে সে বলে দিচ্ছেন, সেদিন আমার নবী আসছেন, আমার মদিনাওয়ালায় আসতেছেন এই সংবাদটি প্রচার করার জন্য। পৃথিবীর পূর্ব দিকের যে জানোয়ারগুলো আছেন, যে জীবগুলো আছেন, যে কীটগুলো আছেন, সেগুলা পৃথিবীর পশ্চিম দিকে যাত্রা করেছেন। আর পৃথিবীর পশ্চিম প্রান্তে যেই জীবগুলা ছিল, যেই কীটগুলা ছিল, যেই জানোয়ারগুলা ছিল, তারা নবী আসতেছে, নবী আসতেছে, নবী আসতেছে এই কথা বলে 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 তারা পৃথিবীর পূর্ব দিকে চলে গেছে। আম্মাজান আমেনা বলতে বলতে ঢা বলে দিচ্ছে, হয় এমন কি সমুদ্রের নিচে পানির ভিতরে যেই মাছ মাছালিগুলো আছেন, সেই মাছগুলোও একজন আরেকজনের কানে কানে গিয়ে বলছেন, শুনো, হয় রহমত বরকত মণ্ডিত নবী আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে সমাগমনের সময় করিব হয়ে এসেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকে আমার নবীর আগমনের সংবাদ প্রচার করেছেন। আমরাও করতে চাই কি চাই না? আরো দূরে যাই কি চাই না? বাবারা আমার, আম্মা জামেনা আরো চমৎকার কিছু কথা বলেছেন। আমেনা খাতুন বলছেন, আমার সন্তানের বয়স 6 মাস আমার পেটের ভিতরে। ওই সময়ে একজন আগন্তুক আসমান থেকে এসে আমার পা ছুঁয়ে গেলেন। আমার পা ছুঁয়ে তিনি আমারা বলছেন, আমেনা, আবার চিনুনি আমি কে? আরে আমি হচ্ছি ওই নবী, যেই নবী জমিনে প্রথম নবী হয়ে এসেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আদম। আমেনা, আমি তোমার সুসংবাদ দিতে এসেছি যে তোমার নসল দিয়ে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাবে। সুবহানাল্লাহ পড়বেন না? তিনি এই কথা বলার পরে আম্মাজান আমেনা তখন বুঝতে পারলেন মদিনাওয়ালা তার রেহেমে আছে সেটা। কারণ আম্মাজান আমেনা বলছেন, আমার ছেলেরে আমি 6 মাস পেটে রেখেছি, কিন্তু আমি বুঝতেও পারি নাই যে আমার ভিতর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। কারণ অন্যান্য 10 জন মহিলা যেমন গর্ভবতী হলে যে অবস্থা তাদের হয়, যে হাল তাদের হয়, আমার ক্ষেত্রে সম্পূর্ণ তার ব্যতিক্রম ছিল। কেমন? আমার কোনো কষ্ট হয় নাই, আমি কোনো স্থিরতা অনুভব করি নাই, আমি কোনো বমির সম্মুখ হয় নাই, আমি কোনো প্রকারের গর্ভবতী নারীদের যখন পেটে সন্তান থাকে তাদের পেট যেমন উঁচা হয়ে যায়, তারা যেমন খাইতে পারে না, চলতে পারে না, তাদের যেমন অস্থিরতা লাগে, বমি বমি ভাব লাগে, হয় আমি আমেনা খাতুন এগুলা সম্পূর্ণ এগুলার বিমুখ ছিলাম, এগুলা মুক্ত ছিলাম। যে আমি এটাও জানি না আমার ভিতর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। তো আমি জানছি কখন? 6 মাস বয়সে যখন আদম সফিউল্লাহ আমাকে এসে আমার ছেলের সংবাদ দিলেন, তখন বুঝতে পেরেছি নবী আমার রেহেমে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার, সেই 6 মাস বয়সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ আমেনা খাতুন পাইলেন। আম্মাজান আমেনা একদিন রাতে শুনতে পাইলেন, আমার নবীর আগমনের সেই রাতে শুনতে পাইলেন ফেরেশতারা আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার নবীকে তো তুমি জমিনে পাঠাইবা, ওই নবী তো এতিম, ওই নবীর আব্বা জমিনের মধ্যে নাই। রাহমাতাল লিল আলামিনকে হেফাজত করবেন কে? সংরক্ষণ করবেন কে? দেখভাল করবেন কে? লালন পালন করবেন কে? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, এই ফেরেশতারা শুনে নাও, আমি আল্লাহ আমার নবীর হেফাজতকারী, লালন পালনকারী। আমার নবীর পক্ষে আমি থাকবো, আমার নবীর জন্য দেখাশোনার জন্য আমি আল্লাহ যথেষ্ট। দুনিয়ার কাউরে লাগবে না, কারো দরকার নাই। আমার নবীর জন্য আমি যথেষ্ট। আমার নবীকে আমি সংরক্ষণ করব, হেফাজত করব, নবীর পাশে আমি আল্লাহ থাকব। এই কথা শোনার পরে আম্মাজান আমেনা খাতুন এবার আস্তে আস্তে অনুভব করতে লাগলেন তার ভয় লাগছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন একেবারে সন্নিকটে। আম্মাজান আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা এবার তিনি ভয় এবং শঙ্কার মধ্যে চলে গেলেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আম্মাজান আমেনার ভয়কে দূর করার জন্য জান্নাত থেকে আব্দে মানাফের কন্যাদের মতো লম্বা লম্বা নারীদেরকে পাঠাই দিলেন। জান্নাত থেকে দামি দামি আম্মাদেরকে পাঠাই দিলেন, হোরে গেলমানদেরকে পাঠাই দিলেন। তারা চারপাশ থেকে আমার নবীজির আম্মাজানকে ঘেরাও করে রেখেছেন।
কারণ কি? কারণ ওই সময় আম্মা জান আমেনার খেদমতের জন্য কোনো মা ছিল না, কোনো বোন ছিল না, কোনো মহিলা সেই সময় ছিল না। আব্বা জান আব্দুল্লাহ জমিনে নাই নবীজির, তিনিও আমার নবীর আগমনের 6 মাস আগে, মতান্তরে 3 মাস 2 মাস আগে, মতান্তরে 9 মাস আগে ইন্তেকাল করেছে। তো ওই নবী, ওই মদিনাওয়ালা, ওই রাহমাতুল লিল আলামিনের জমিনে কদমটা দেওয়ার আগে আগে দাদা জান ব্যবসার কাছে বাইরে ছিলেন। এখন আম্মার খেদমত করবে কে? আম্মা জান আমেনা যখন শঙ্কা অনুভব করতে লাগলেন, ওই সময়ে আল্লাহর নবীজির আম্মার শঙ্কা মুক্ত করার জন্য, ভয় দূর করার জন্য আমার আল্লাহ আসমান থেকে, জান্নাত থেকে লম্বা লম্বা আব্দে মানাফের কন্যাদের মতো হুর গিলমানদেরকে প্রেরণ করলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তারা এসে গেছে আমানার খেদমত করার জন্য, তারা চলে আসছে। আম্মা জান আমেনা আবার বলছেন, আমি যখন বেশি ভয় পাইলাম, তারা এসে একটা শুভ্র পাখির পাখার পালকের মতো, একটা শুভ্র পাখির পাখার পালকের মতো নরম একটা জিনিস আমার সিনার মধ্যে মালিশ করলো। আমি শীতলতা অনুভব করলাম। ওই পালক আমার বডি টাচ করার সঙ্গে সঙ্গে আমি শঙ্কামুক্ত হয়ে গেলাম। এবার আমি তৃষ্ণা অনুভব করলাম। আমার তৃষ্ণা পাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ওই মহিলারা মিষ্টান্ন দুধের মতো শুভ্র সাদা কিছু পানীয় দিলেন। আমি যখন সেই পানীয় খাইলাম, তখন আমার সমস্ত পিপাসা দূর হয়ে গেল। আর আমি আমেনা আমার চোখ দিয়ে আসমান জমিনের প্রত্যেকটা ইঞ্চি দেখতে পাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ওটা খাওয়ার পর আমার সব দূর হয়ে গেছে, শঙ্কা, ভয়, তৃষ্ণা সব চলে গেছে। এখন আমি আসমান জমিন দেখছি। তো আম্মা জান, আপনি কি কি দেখছেন? আমি সব দেখছি, সব দেখছি। এরপর থেকে যা হচ্ছে, আম্মা জান আমেনা খাতুন এবার বলতে লাগলেন, এবার আমি আসমানের দিকে তাকাইলাম। ভূমণ্ডল নবমণ্ডলের মাঝখানে রেশমি কাপড় যুক্ত একটা কিছু আমি দেখতে পাইলাম। এরপরে একটু পরে একজন বলছেন, এই নবজাতক শিশুকে কোলে নাও এবং লোকদের দৃষ্টি থেকে হেফাজত করে রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আসমানের দিকে তাকাই, রেশমি কাপড় দেখছি এবং একজন আরেকজনকে বলছি, ইনারে কোলে রাখো, হেফাজত করো, মানুষের লোকচক্ষুর অন্তরালে রাখো, তাকে দৃষ্টিগোচর করে রাখো। এরপর আম্মা জান আমেনা খাতুন বলছে, এবার আমি আসমানে আরো গভীরভাবে তাকাইলাম, দেখতে পাচ্ছি পাত্র নিয়ে কিছু মানুষ দাঁড়িয়ে আছে। এরপরে এক ঝাঁক পাখি দেখলাম, যারা এসে আমি আমেনার ঘরটাকে একেবারে চারদিক থেকে ঘেরাও করে রেখেছে। এরপরে এই দুর্লভ আশ্চর্য পাখিগুলা ছিল জবরুদ এবং ইয়াকুত পাথরের। এরপর আল্লাহ আমার চোখের পর্দা আরো চমৎকার গভীরভাবে উঠিয়ে দিলেন। এরপর আমি পৃথিবীর শিমাল থেকে মশরিক পর্যন্ত, জুনুব পর্যন্ত, মাগরিব পর্যন্ত আমি আমেনা খাতুন দেখতে পাচ্ছি। এরপর আমি দেখলাম 3টা পতাকা নিয়ে সাইয়্যিদুল মালায়েকার আগমন হলো। একটা পতাকা পৃথিবীর পূর্ব দিকে গাড়িয়ে দিলেন, একটা পতাকা পৃথিবীর পশ্চিম প্রান্তে গেড়ে দিলেন, একটা পতাকা খানে কাবার ছাদের উপরে তিনি গেড়ে দিলেন। এরপরে আমি আরো গভীরভাবে তাকাইলাম, দেখতে পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হলেন এবং আমি আমার এই দৃষ্টান্তহীন নবজাতক যে সন্তান আমি অতীতে কোনো মায়ের নসল দিয়ে আসতে দেখি নাই, যে সন্তানের ইতিহাস অতীতে কোনো মা জমিনে জন্ম দিয়েছে বলে আমি শুনি নাই, এইরকম বেমিসাল লাজবাব একটা মুস্তাফাকে আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। এবং তিনি এসেই জমিনে সিজদারত অবস্থায় আসমানের দিকে আঙ্গুল উঠিয়ে বিনয়ের সাথে দোয়া করছেন। জোরে বলেন তিনি এসেই সিজদা দিলেন। আল্লাহর কোরআন বলছে ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন, সূরা সূরার 219 আয়াত। বাবার আমার রাসূল সেই প্রথম সিজদা দিয়ে জমিনটাকে পাক করে দিলেন। এর আগে পুরো পৃথিবী না পাক। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কদম দেওয়ার পরই এই নূরানি জমিনে কপাল মোবারক দিয়ে সিজদার মাধ্যমে জমিনটাকে পাক করলেন। আজকে আমাদের সমাজে একটা দল আছে যারা জবান করে নবীর বিরুদ্ধে কথা বলে, যারা জবান করে আমার নবীর আব্বা আম্মার বিরুদ্ধে কথা বলে। তাদের দাবি আব্বা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আব্বা জান নাকি নাউজুবিল্লাহ ঈমানের উপর অটল থেকে মারা যায় নাই, তারা নাকি বিধর্মী ছিলেন। আল্লাহর নবীর আম্মা নাকি বিধর্মী ছিলেন। এই কথাগুলা বলে প্রপাগান্ডা ছড়ায়।
আর আল্লাহর কোরআন বলছে ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন, ইয়া রাসূলুল্লাহ আপনার আগে যারা যারা জমিনে এসেছে, আপনি যাদের নসল দিয়ে জমিনে কদম রেখেছেন, ওই প্রত্যেকটা ব্যক্তি ছিল আল্লাহকে সিজদাকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার আরো চমৎকার ব্যাখ্যা আমাদের ইমামরা দিচ্ছে কিভাবে দেখেন। আজকে যারা বলছেন এই আহলে হাদিসের কিছু ভাই কামান নবীর আব্বা আম্মা নাকি নাউজুবিল্লাহ কাফের অবস্থায় মারা গিয়েছেন, নাউজুবিল্লাহ জোরে বলেন। আচ্ছা আপনার আব্বা আম্মাকে যদি কেউ কাফের বলে, জাহান্নামী বলে, নাউজুবিল্লাহ, আপনার কি ভালো লাগবে? এবার যারা আমার নবীর আব্বা আম্মাকে বলছেন, যেই নবী এসে জাহান্নামীদেরকে জান্নাতি বানিয়েছেন, বলেন বলেন, যেই নবী এসে জাহান্নামীদেরকে জান্নাতি বানিয়েছেন, আমার নবী চাইলে বানাইতে পারে কি পারে না? পারে। এই জন্য আল্লাহর কোরআনের 4 নং পারা 2 নং পৃষ্ঠা সূরা আলে ইমরানের 103 নং আয়াত আল্লাহ বলছেন যে তোমরা ছিলা জাহান্নামী ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা ছিলা জাহান্নামী আর রাসূল গিয়ে ফাআদকাদাকুম মিনহা, তোমাদেরকে বানিয়েছে জান্নাতি। জোরে বলেন সুবহান। হাদিসে পাক আসে যে আমার নবীর কদমে একজন বাবা গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমার মেয়েকে আমি অত্যন্ত ভালোবাসি, আমার মেয়ে ছিল মুসলমান, আমি কাফের, আমি তার বাবা কাফের, তো ইয়া রাসূলুল্লাহ আমার ওই মেয়েকে যদি আপনি কবর থেকে উঠাইতে পারেন, আমার মেয়ে যদি আমাকে বলে বাবা তুমি কলমা পড়ে মুসলমান হও, আমি মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বললেন ঠিক আছে, চলো তোমার মেয়ের কবর কোথায়। নিয়ে গেলেন মেয়ের কবরের পাশে রাসূলকে। বাবার আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পিতার কন্যার কবরের পাশে দাঁড়িয়ে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, নির্দেশ দিলেন, নির্দেশ দিতে দেরি। আর নবীর নির্দেশ তো ওই নির্দেশ, যে নির্দেশ পড়লে আসমানের চাঁদ 2 টুকরা হয়ে যায়, ডুবন্ত সূর্য আবার উপরে উঠে আসে। ওই নবী যখন নির্দেশ দিয়েছে আর কন্যা সন্তান কবরের ভিতরে থাকতে পারে নাই, তিনি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে কবরের উপর উঠে দাঁড়িয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কবর থেকে উঠে গেছে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মহিলা তুমি বলে দাও কবরে তোমার সাথে আল্লাহ কি রূপ আচরণ করছেন। ওই কন্যা সন্তান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, চমৎকার আল্লাহ আমার সাথে ব্যবহার করতে লাগলেন, আল্লাহ আমাকে অত্যন্ত দয়া করেছে, আমার ইন্তেকালের পরে চিরস্থায়ী শান্তির নিট জান্নাতের ব্যবস্থা আমারে করে দিয়েছেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আমি হয়ে গেলাম। আল্লাহর নবী বলছেন সেটা তোমার বাবাকে বলো এবং তোমার বাবাকে কলমা পড়ে মুসলমান হতে বলো। কন্যা সন্তান এবার বাবাকে বলতে দেরি, আল্লাহর কসম ওই কন্যা সন্তানের জন্য তার পিতাও কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী যদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মুর্দাকে জিন্দা করতে পারে এবং মুর্দার সাক্ষীর মাধ্যমে যদি তার জাহান্নামী পিতাকে, তার কাফের পিতাকে যদি জান্নাতি এবং সাহাবী বানাইতে পারে, তাহলে আল্লাহর নবী তার আব্বা আম্মাকে জান্নাতি বানাতে পারে কি পারে না? আরে আমার নবীর আব্বা আম্মা তো কলমা ছাড়াই জান্নাতি। সুবহানাল্লাহ জুড়ে বলেন, কারণ আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়াতাকাল্লুবাকা, আপনার আগে যা যা আসছে ফিস সাজিদি, সবাই সিজদা দিয়েছে এবং আপনিও এসে 12 রবিউল আউয়ালের প্রথম প্রহরে আপনি এসেই জমিনে কদম দেওয়ার পরপরই প্রথম সিজদার মাধ্যমে প্রমাণ দিয়েছেন আপনার পূর্বপুরুষের ভিতরে আদম থেকে আব্দুল্লাহ পর্যন্ত, হযরতে মা হাওয়া থেকে আমিনা খাতুন পর্যন্ত যারা যারা আপনি নবীর নূরকে বহন করেছে, লালন করেছে, প্রত্যেকেই ছিল সাজিদ তথা সিজদাকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের এই ব্যাখ্যাটি আমি দিচ্ছি না, দিয়েছেন কে? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতি, হযরত বুরহানুদ্দিন হালাবী সিরাতে হালাবিয়ার মধ্যে হযরতে ইবনে আব্বাস বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি নবীদের থেকে নবীদের মাঝে স্থানান্তর হয়েছি। সুবহানাল্লাহ জোরে বলেন। এবং আমি যাদের যাদের নসল দিয়ে এসেছি
প্রত্যেকে ছিল পুষ্ট রেহেমের অধিকারী, প্রত্যেকে ছিল পবিত্র পুষ্টের অধিকারী, প্রত্যেকে ছিল পবিত্র রেহেমের অধিকারী। যারা যারা আমি নবীর নূরকে পিঠে নিয়েছে, যারা যারা আমি নবীর নূরকে পেটে লালন করেছে, প্রত্যেক নারী এবং পুরুষই ছিল আল্লাহকে ডাকনেওয়ালা। প্রত্যেকেই আল্লাহকে জমিনে রেখেছে, এক আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত তারা করে নাই। এটার আরো বিস্তারিত বর্ণনা ইবনে আব্বাসের এই হাদিস আরো আসছে হযরত ইবনে জাওজির আল ওয়াফা বিআহওয়ালিল মুস্তাফা নামক এই কিতাবের মধ্যে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবনে আব্বাস জিজ্ঞেস করলেন, আই আকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আদম যখন জান্নাতে ছিল আপনি তখন কোথায় ছিলেন? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, আদম যখন জান্নাতে ছিল আমিও ছিলাম তখন জান্নাতে, শুধু আদম জান্নাতে আমি জান্নাতে। এরপর আদমকে বের করে দিল, আমি সেখানে থেকে গেলাম। কয় এটা না, এটা না, বরং আমি আদম সফিউল্লাহর পিঠের মাধ্যমে জমিনে এসেছি, আমি হযরতে নূহ নাজিউল্লাহর মাধ্যমে তার কিস্তিতে আরোহণ করেছি, আমি হযরত ইব্রাহিমের পিঠের মাধ্যমে নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে প্রবেশ করেছি। শুধু তা নয়, তা নয়, আর আমি নবী কি বলছি শোনো শোনো, আমার পিতামাতা এক কথাই আদম থেকে হযরতে আব্দুল্লাহ পর্যন্ত, আমরা খাতুন থেকে আম্মাজান হাওয়া পর্যন্ত যারা যারা ছিল তারা কখনো পাপাচারে লিপ্ত হয় নাই, তারা কখনো অগ্নি পূজা করে নাই, তারা কখনো মূর্তি পূজা করে নাই, তারা কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই। আমার আব্বা যারা যারা ছিল, আমার আম্মা যারা যারা ছিল, যাদের পিঠ এবং পেটে আমি ছিলাম, প্রত্যেকেই ছিল পাক এবং পাক নসলের। জুড়ে বলেন সুবহানাল্লাহ। अरे जिक्र नबी में दिन जो गुजरे वो दिन सबसे अफजल है, जिक्र नबी में दिन जो गुजरे वो दिन सबसे अफजल है, और याद नबी में रात जो गुजरे उससे बेहतर रात नहीं, जितना दिया सरकार ने मुझे को, अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आलि सय्यदना। अरे तू भी वही सर जा जिस दर पे सबकी बिगड़ी बनाती है, तो भी वही सर जा जिस दर पे सबकी बिगड़ी बनती है, और एक तेरे तकदीर बनाना आका के लिए कुछ बात नहीं, जितना दिया सरकार ने मुझे को, अल्लाहुम्मा सल्ली व अला आलि सय्यदना। বাবার আমার গ্রামে না এবার বলছেন, ওই নবীকে আমি আবার দেখলাম জমিন আসার পর সিজদা মোবারক দিলেন এবং হাত ওঠা করে শাহাদাত পাঠ করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করতে লাগলেন। আমি আমেন আবার শুনতে পাইলাম এই নবজাতককে আচ্ছাদিত করার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে এক টুকরা মেঘের আগমন হলো
সেই মেঘ এসে আমার ছেলেকে আচ্ছাদিত করে ফেললো, ডেকে ফেললো। গায়েব থেকে আওয়াজ দেয়া হলো, আমি শুনতে পারলাম, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে মসজিদ থেকে মাগরিব ভ্রমণ করাও এবং আল্লাহ নবীকে গোটা জমিনটা সাইর করিয়ে দেখাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবীর সম্পর্কে বলতে 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 আল্লাহ বললেন, আমার নবীকে জমিনটা দেখাও, আসমানটা দেখাও, আমার নবীকে সবগুলা বলবহিত করো। কারণ ইনি ওই নবী যে নবীর একটি নাম মাহি। কয় মাহি হচ্ছে ওই নবীর নাম যে নবী জমিনে গিয়ে সবগুলা দূর করে দিবেন। কেগুলা কি দূর করার কথা আল্লাহ বলেছেন জানেননি? আল্লাহ বলতে লাগলেন, আল্লাহর নবী জমিনের মধ্যে যাওয়ার পরই মিলাদুন নবী থেকে ওয়াফাতুন নবী পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ৬৩ বছরের অক্লান্ত পরিশ্রম এবং সংগ্রামের মাধ্যমে শিরক এবং কুফরের নিশানাকে জমিন থেকে দূরীভূত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী এসেছেন আর মানুষ জাহান্নামে যাইতে পারে নাই। মানুষ দলে দলে জান্নাতের দিকে চলে আসতে লাগলেন। তিনি শিরক আর কুফরের বিরুদ্ধে সোচ্চার হলেন। তিনি মানুষদের মাঝে হক আর বাতিলের ফায়সালা করে দিতে লাগলেন। তিনি মানুষদেরকে সৎ কোনটা অসৎ কোনটা পার্থক্য করে দিতে লাগলেন। কোরআন বলছেন, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন রাসূল সত্য নিয়ে আগমন করেছে, তখন যেগুলা বাতিল আছে, মিথ্যা আছে, যেগুলা কুপথ আছে, সেগুলার জমিনে স্থায়ী হতে পারে নাই, সেগুলা পথ ছাড়তে বাধ্য হয়েছে, দূরীভূত হতে বাধ্য হয়েছে। কারণ সত্য নবী সত্য দিন নিয়ে জমিনে কদম দিয়ে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা আমার, আম্মা জানা আমেনা বলছেন, কই আমি শুনতে পাইলাম কেউ একজন বলছেন তার নাম মাহি, যিনি জমিন থেকে কুফর আর শিরকের নিশানাকে দূর করে দিবেন। শুধু তা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার সবর পশমের পোশাক পরিয়ে সবুজ রেশম বিছানো একটা চাদরে মুড়িয়ে হাতের মধ্যে চাবি দিয়ে, কেউ কেউ বলছেন আল্লাহ নবীকে নবুয়ত, বিজয় এবং আবহাওয়ার চাবি দিয়ে জমিনটাকে ভ্রমণ করালেন। এরপরে একজন ডাক দিয়ে বললেন, আল্লাহ নবীকে সমস্ত নবীদের আখলাক দিয়ে, সমস্ত নবীদের গুণাবলী দিয়ে আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনকে জমিনের মধ্যে পাঠাইয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবীর কি কি দিল আমার নবীকে? আল্লাহ আমার নবীকে হযরতে আদম নবীর সফুয়ত বা স্বচ্ছতা দিল। আল্লাহ আমার নবীকে নূহ আলাইহিস সালামের রিক্কত বা নরম অন্তর দিল। আল্লাহ আমার নবীকে ইব্রাহিম আলাইহিস সালামের খেল্লত তথা বন্ধুত্ব দিল। আল্লাহ আমার নবীকে হযরতে ইসমাঈল যাবিহুল্লাহর জবান দিল। আল্লাহ আমার নবীকে হযরতে ইয়াকুব আলাইহিস সালামের সুসংবাদ দিল। আল্লাহ আমার নবীকে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দিল। আল্লাহ আমার নবীকে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ তথা আওয়াজ দিল। আল্লাহ আমার নবীকে আইয়ুব আলাইহিস সালামের ধৈর্য দিল। আল্লাহ আমার নবীকে ইয়াহইয়া আলাইহিস সালামের জুহদ দিল। আল্লাহ আমার নবীকে ঈসা আলাইহিস সালামের সাখাওয়াত তথা দানশীলতা দিল। এইভাবে দিতে 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 আল্লাহ আমার নবীকে সমস্ত আম্বিয়ায়ে কেরামদের আখলাক প্রদান করে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বানিয়ে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ বানিয়ে আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কোন বিষয় আছে যেটা রাসূলের ভিতর নাই? না, আপনি পাবেন না। আপনি চিরুনি অভিযান করতে পারেন, আপনি তালাশ করতে পারেন, কিন্তু আপনি পাবেন না। কারণ আল্লাহ আমার নবীকে সমস্ত গুণে গুণান্বিত করে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে বলেন। হযরত হাসান বিন সাবিত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার দিকে তাকাই, ওয়া আহসানু বিনকা লান তারা কাতু আইনি ওয়া আজমালু বিনকা লান তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার দিকে তাকাই, তখন আমি আপনার মতো দুনিয়াতে আর অদ্বিতীয় কাউরে খুঁজে পাই না। জোরে বলেন সুবহানাল্লাহ।
আপনার মতো সুন্দর, আপনার মতো অনুপম চরিত্র, আপনার মতো রিক্কতওয়ালা ব্যক্তি, আপনার মতো সফওয়াতওয়ালা ব্যক্তি, আপনার মতো সাখাওয়াতওয়ালা ব্যক্তি, আপনার মতো রহমতওয়ালা ব্যক্তি, আপনার মতো ব্যক্তি আল্লাহর এই জমিন আমি অদ্বিতীয় আর কাউকে দেখি নাই, অদ্বিতীয় আর কাউকে দেখি নাই, অদ্বিতীয় আর কাউকে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মওলুদিন নবীর বর্ণনা, আমি হাসান বিন সাবিত, যার জন্য আপনি মসজিদে নববীতে আপনার পাশে আলাদা একটি মিম্বর বানালেন, আমি আপনার মিলাদুন নবীর বর্ণনা এইভাবে পড়ব। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আল্লাহ আপনাকে ওভাবে বানিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ ঠিক সেভাবেই বানিয়েছে যেইভাবে আপনি আপনাকে চেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, সমস্ত ত্রুটি মুক্ত করে, আইব মুক্ত করে, শঙ্কা মুক্ত করে, নাই বলতে কিছু না দিয়ে। এক আশেক বলছেন নবীর দরবারে নাই শব্দটিও নাই। সুবহানাল্লাহ, জোরে বলে। তো এইভাবে আইব মুক্ত করে আল্লাহ আপনাকে ঠিক সেভাবে বানিয়েছে, কান্নাকা কদ খলিকতা কামা তাশাউ, যেভাবে আপনি আপনাকে চেয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ঠিক আপনাকে সেইভাবে বানালো, সেইভাবে দুনিয়াতে পাঠালো, যেইভাবে বানানোটা, যেইভাবে পাঠানোটা আপনি আপনার জন্য পছন্দ করলেন, আল্লাহ আপনাকে সেভাবে বানালো, সেভাবেই পাঠালো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার, ওই নবীর সেই আগমন কেমন চমৎকার! মামেরা বলছে আমি দেখেছি সেদিন প্রত্যেকটা প্রাণী তাদের জাত ভেদাভেদ সব ভুলে গিয়ে আমার নবীর জন্য এক কাতারে এসে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। সেদিন কোনো বাঘ শিকার করে হরিণকে খাই নাই, কারণ আমরা এমনিতে জানি বাঘে মহিষে যুদ্ধ, বাঘে হরিণে যুদ্ধ, বাঘে শিয়ালে যুদ্ধ, কিন্তু বাঘ শিয়াল বাঘ হরিণ সেদিন এক গাঁটে পানি খেয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর একটু জোরে বলবেন না? তো বাবার আমার নবীকে পেয়ে, নবীজির খাতিরে যদি জন্তু জানোয়ার যদি এক হতে পারে, বলেন বলেন, আমার নবীর সম্মানার্থে যদি আমার নবী আসতেছে এইটা বলার জন্য যদি বাঘ আর শিয়াল এক গাঁটে চলে আসতে পারে, একসাথে পানি খাইতে পারে, একই কাতারে দাঁড়াতে পারে, তাহলে বাঘ হরিণ শিয়াল এগুলা নবীর উম্মত নয়। আল্লাহ নবীকে মানার জন্য বাঘ হরিণ শিয়ালকে নির্দেশ দেই নাই। আরে আমার আপনার মতো পাপী তাপীকে দিয়েছেন, তো যেই নবীকে মানার নির্দেশ আল্লাহ আপনাকে দিয়েছে, আমাকে দিয়েছে, ওই নবীর জন্য জীবন কোরবান করতে বলেছে, সেই নবীর জন্য আমরা প্রত্যেকটা মুসলমানরা একই কাতারে দাঁড়াতে চাই কি চাই না? হাত দুটো উঁচু করে বলেন, চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, গোসরান দস্তগীর জিন্দাবাদ। এখানে মিলাদুন নবীর সময়ের জন্য কোন সমাজ করতেছে, আমরা তো ওই সমাজের না, এগুলা দেখবেন না। নবীর জন্য আমরা সবাই এক সমাজ, কথা ঠিক কিনা? নবীর জন্য আমরা এক, নবীর জন্য কোনো ভেদাভেদ নাই। আরে আমাদের নবী তো ওই নবী যেই নবীর ডাকের অপেক্ষায় থাকতো। আল্লাহ নবীর সুয়া লক্ষ সাহাবায়ে কেরাম নবী যখন ডাক দিত বদরের ময়দানে গিয়ে তারা জীবনকে কুরবান করত। নবী যখন ডাক দিত তারা হুদের ময়দানে গিয়ে জীবনকে কুরবান করত। তারা বদরে, খাইবারে, হুনাইনে, তাবুকে, ইয়ারমুকে যাইতে যাইতে রাসূলুল্লাহর জীবনের সংগঠিত গাজওয়া এবং সারিয়া মিলে যেই 27টি যুদ্ধ হয়েছে, প্রত্যেকটা যুদ্ধে আল্লাহর নবীর একজন হলেও সাহাবী রাসূলের জন্য জীবন কুরবান করেছে। আজকে রাসূলুল্লাহর জন্য আমাদের জীবন কুরবান করা লাগছে না, জিহাদ করা লাগছে না। ইসলাম মোকাম্মল হয়েছে, দ্বীন পূর্ণাঙ্গ হয়েছে, দ্বীন পরিপূর্ণ হয়েছে, নিয়ামতের প্রাপ্তি আমরা পাচ্ছি। রাসূল আমাদেরকে সব দিয়ে গেছে, তারপরও আজকে মুস্তাফার জন্য আমরা এক কাতারে আসতে পারছি না। কথা বলেন ঠিক নেবে? আর তো নাই, কোনো দরকার আছে না? নাই। আর একখানা বড় করি দরকার আছে না? নাই। আল্লাহ দয়াল নবীর জামাল ওজার গরিব তৌফিক দান করুন, আমিন। তো মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা
চট্টগ্রামের বাসায় আঞ্চলিক নাথকে আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আল্লাহ সোনার মদিনা কেনে যাইতাম আর তুমি টিয়া নাই পয়সা নাই কেনে যাইতা সোনার মদিনা কেনে যাইতা আল্লাহ সোনার মদিনা আরে মনে হবে যাইবাল্লা কিন্তু দিয়া পয়সা নাই ঠিক কিনা বলেন না মদিনায় যাইতে মন চাই কি চাই না জবান খুলে চাই কি চাই না নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না নবীর জন্য মাল দিতে চাই কি চাই না নবীর জন্য সময় দিতে চাই কি চাই না রাসূলের জন্য জীবন কোরবান হলে জীবনের দাম কমবে না বাড়বে আওয়াজ আসতে না জোরে কমবে না বাড়বে এবার বলুন আমরা আমাদের জীবনের দাম বাড়াইতে চাই কি চাই না আরো দূরে চাই কি চাই না আল্লাহ রাসূলুল্লাহর জন্য সব দেবার তৌফিক দান করুন আরে মনে হবে যাইবাল্লা কিন্তু টিয়া পয়সা নাই মনে করে পাখির মতো ওড়ালে মারিতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা মোহাব্বতের মাঝে সুন্দর মদিনা কেনে যাইতাম আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাবার আমার ওই মদিনাওয়ালা নবী ও রাহমাতুল লিল আলামিনকে আমরা পেয়েছি আমরা ধন্য হয়েছি সেই নবীর আগমনের শুকর আদা করি মিলাদুন নবীর মাধ্যমে কিন্তু একদল আছে নিভিয়ে দিতে চাই বিরোধিতা করে বাধা প্রদান করে জলসে হামলা করে আছে না আগামী 12 তারিখ দেখবেন কয়টা মাথা তারা ফাটবে আমাদের গত বছর আমরা দেখেছি জশ্নে জুলুসে ব্রাহ্মণবাড়িয়ায় হামলা হয়েছে একজন মুরব্বী বলছেন যে আমি দেখেছি তারা আমাদের ছাত্রদের মাথার পাগড়িতে হেফজ খানার ছাত্রদের মাথার পাগড়িতে আগুন ধরিয়ে দিয়েছে এই জালেম এবং আগুন ধরিয়ে দিতে দেরি আমরা ছত্রভঙ্গ হলাম তখন আমি আমার নাতিকে ডাক দিলাম কই নাতি তুই নারে রিসালাতের স্লোগান লাগা কারণ অতীতেও তারা আমাদেরকে যখন হামলা করত আল্লাহর কসম ওই সময়েও আমরা নারে রিসালাতের স্লোগান দিলে আমাদের ভিতর ঈমানের তেজ বেড়ে যাইত এবং বাতিলরা মাঠ ছেড়ে পালিয়ে যাইত জোরে বলেন না সুবহানাল্লাহ তখন নাতি রিসালাতের স্লোগান ধরলো সঙ্গে সঙ্গে বাতিলরা পালাই গেল এবছরও করবে হামলা বিভিন্ন জায়গায় করবে এগুলা তাদের কাজ তারা কি চায় আল্লাহর কোরআন বলছে এই মিলাদুন নবীর নূরকে তারা নিভিয়ে দিতে চায় তারা কি চায় আল্লাহর কোরআন বলছে যে তারা হচ্ছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম 28 পারা 11 নং পৃষ্ঠা সূরা সফ এর 8 নং আয়াত আল্লাহ বলছেন আমি আল্লাহর নূর তারা নিভিয়ে দিতে চায় মিলাদুন নবীর মাধ্যমেই তো আল্লাহর নূর নবী জমিনে এসেছেন সেই মিলাদুন নবীর নূর যেগুলো ইসলামের বাণী যেগুলো ইসলামের সৌন্দর্য ভালো কাজে যত বাধা এরা চায় আল্লাহর নূরকে শরীয়তকে হেদায়েতকে রাসূলুল্লাহকে তারা চায় শেষ করে দিতে নিভিয়ে দিতে ফুয়ের মাধ্যমে
আল্লাহ বলছেন ইরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম, যদিও তারা চাচ্ছেন যে ফু দিয়ে এই ইসলামের সৌন্দর্যগুলোকে নষ্ট করতে, এই মিলাদুন নবীকে দিন দিন দমিয়ে রাখতে, কিন্তু না না, তারা আমার নবীর যুগেও চেয়েছে কিন্তু পারে নাই, সিদ্দিক আকবরের যুগেও চেয়েছে পারে নাই, মাওলা ওমরের যুগেও তারা চেয়েছে পারে নাই, ওসমানের যুগে চেয়েছে পারে নাই, মাওলা আলীর যুগে চেয়েছে পারে নাই, এই যুগেও তারা চাইবে পারবে না। কারণ আল্লাহ বলছে ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, তারা যে নূরকে ফু দিয়ে নিভাতে চায় সেই নূর আমি আল্লাহ দিন দিন আরো বেশি জ্বালিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যার দরুন আজকে আমরা দেখছি মিলাদুন নবী শুরু হয়েছে চট্টগ্রামের বলওয়ারদিঘির হানকা থেকে। সেই জাস্তে জলস মিলাদুন নবী চট্টগ্রামের বলওয়ারদিঘির খানকা পেরিয়ে আজকে শুধু চট্টগ্রামের এই ভূখণ্ডে নয়, চট্টগ্রামের পুরো বিভাগে নয়, বাংলার 7টি বিভাগে নয়, 64টি জেলাতে নয়, 496টি উপজেলায় নয়, 84,000 গ্রামে নয়, বাংলার জমিনের এই ভূখণ্ড পেরিয়ে চট্টগ্রামের জলস বিশ্বে 50-এর অধিক দেশে পালন করা হচ্ছে। যদি বলেন না ঠিক কিনা? তাহলে তারা চাইছে নিভাই দিতে, আল্লাহ বলে ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি বাড়াই দিছি। তারা চাই কমাইতে আর আমি আল্লাহ চাই বাড়াইতে। তো এখন তারা যদিও কমাইতে চাই না বুঝে, তারা কি আল্লাহর সাথে মোকাবেলা করে পারবে? জোরে বলেন। যারা আল্লাহর সাথে মোকাবেলা করে তাদের হাল হবে নমরুদ ফেরাউনের মতো। যুগে যুগে তারাই আল্লাহর বিরুদ্ধে ময়দানে নেমেছে, মোকাবেলা করেছে, বিজয়ী তাদের হয় নাই, বিজয়ী আল্লাহর বাহিনীর হয়েছে। কথা ঠিক কিনা বলেন না? তো একদল আছে এগুলাকে নিভাইতে চায়, এগুলাকে মিটিয়ে দিতে চায়, এগুলাকে হালাক করতে চায়, শেষ করতে চায়, এগুলার থেকে আমাদেরকে দূরে রাখতে চাই। আল্লাহ বলে ইরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, যেই আল্লাহর নূরকে তোমরা নিভিয়ে দিতে চাচ্ছ ফু দিয়ে, থাবা দিয়ে, তোমাদের যেই আগ্রাসী মনোভাব দিয়ে তোমরা আল্লাহর নূরকে মিটিয়ে দিতে চাও, নিভিয়ে দিতে চাও, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, এটাকে আমি আল্লাহ দিন দিন বাড়াই দিব, দিন দিন বাড়াই দিব। ওয়ালাউ কারিহাল কাফিরুন, এগুলা কিন্তু তোমাদের সহ্য হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যার ধরুন আমরা পাচ্ছি মিলাদুন নবীর মাস আসার পর পরই সুলকানি শুরু, জলের দেও বাজি কি কেন করে জলের দেও তার দিতে রাখতো উল্টা ফালদা গালে দিছে আইতা খন না খন খন না খন হইতে হইতে আম নবীর পছন্দের যে খালুয়া মিষ্টি অত মিলাদুন নবী বলে কি খন আর বেদাত নাউজুবিল্লাহ না কইবেন। আচ্ছা বাজি দুনিয়াতে খোদায় আর জিন জিন দিয়ে যত নিয়ামত দিই খন মদিনাওয়ালার তো বড় বড় নিয়ামত আনারা পাইনি, খন না পাইনি। তো নবী বেড়ে ভাইয়ের খুশি হইম দে নাকি নারাজ হইম দে? হাদিসে পাক তাই সেদে নবী আয়নের ফরে খাইতে দিবিস এটার আবার দলিলও দেয়, দলিল দিকেই অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে সেদিন বিদায় রইল, তো যেই দিন রাসূলুল্লাহর আগমন সেদিন রাসূলুল্লাহর প্রস্থান। তো এজন্য তারা মিলাদুন নবী করবে না, ওয়াফাতুন নবী করবে। আমি বলবো ইসলামে শোক 3 দিনের বেশি করা যাবে না। ইসলামে 3 দিনের বাইরে শোক সভা করার বিধান নাই। ইসলামে 3 দিনের বাইরে গেলে সেটা স্মরণ সভা হবে। সুতরাং রাসূলুল্লাহর জন্য আমরা শোক সভা করব না। আর তাছাড়া যেই নবীকে তারা মুর্দা বলছে ওই নবী মুর্দা নয়। মাউত একটা পর্দার নাম, ইন্তেকাল একটা পর্দার নাম, যেটা বান্দার দুনিয়া আখিরাতের মাঝখানে দেহ এবং বডির মাঝখানে পড়ে যায়, সঙ্গে সঙ্গে বান্দাকে দুনিয়ার জমিন থেকে কবরে পাঠায়। আমার নবী কবরে গিয়েছেন আল্লাহর হুকুম পালন করার জন্য। তো আল্লাহর নবী কি মুর্দা? না 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 না, যেখানে আমাদের আত্মীয় স্বজনরা পর্যন্ত কবরে জিন্দা, যাদেরকে আমরা সালাম দেই কবরের পাশ থেকে। সুতরাং দয়াল নবীর ক্ষেত্র তো আলাদা। আর তাছাড়া হাদিসে পাকের মধ্যে আসছে শুধু আমার নবী নয়, দুনিয়াতে যত নবী এসেছে, দুনিয়াতে যত রাসূল এসেছে, প্রত্যেক নবী তাদের আপন আপন রওজা মুবারকের মধ্যে জিন্দা এবং তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক খাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ মাটিকে হারাম করেছেন। আর হাদিসে আসছে ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, যে নবীদের জিসম মোবারক বক্ষণ করা আল্লাহ মাটির উপর হারাম করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীরা জমিন থেকে যাওয়ার পর কবরে রওজায় জিন্দা, যার ভুরি ভুরি প্রমাণ আছে। হাদিসে মেরাজে অসংখ্য প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু নিজেই দেখেছেন মুসা কালিমুল্লাহ। নবীজি বলছেন মারাতু ইনদাল কাফিব আহমদ ফারাআইতু মুসা ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি, আমি দেখছি যে মুসা নবী তার কবরে দাঁড়িয়ে নামাজ আদা করছে। আমি নবীকে দেখার সঙ্গে সঙ্গে সে তার সালাত শেষ করে আমি নবীর উপর দরুদ পাঠ করা আরম্ভ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী জিন্দা নবী, তো জিন্দা নবীর আবার কিসের ওয়াফাতুন নবী? এজন্য আমরা করব মিলাদুন নবী। আল্লাহ আমাদেরকে মরতে দাম মিলাদুন নবীর খুশি উদযাপন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।